অসুবিধা হচ্ছে আপনাদের? এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গুনাহ হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না ঠিক? মসজিদ মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না ঠিক? বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই আর। ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা, এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা আছে 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 আছে, ওদের আজ আদা রসুন বেটে দেবো ওয়াজের, নারাজ ওয়াজ শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না।
তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদে ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে, বেটা ছেলে মেয়ে ছেলে। কি বলে জবাই করবেন বলে দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। এরা মুরগি মারতে ভয় পায়, মানুষ মারতে ভয় পায় না। ঠিক না ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম। যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না ঠিক? হয়তো অনেকে বলবেন, ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন। আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না। উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না। আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে, একটা গরু জবাই করবে। রাত 2টোর সময়, বেলা 10টায় লোক খাবে, রাত 2টোর সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো মুসলমানি হবে, মুসলমানি খাতনা। তার আগে একটু সবরে সানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরে সানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে, চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা? 42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা? বলতে হবে না। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে। বলে গেলাম, আজকে বলে গেলাম, ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে।
কত লোকের যে বেপড়িয়েছে তার ঠিক নেই, তার বেপড়িয়েছে তার ছেলেরও বেপড়িয়েছে, ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বিয়ে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বিয়ে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে, যা অবস্থা, ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে, বিবেককে প্রশ্ন করুন, আমাকে ভুল বুঝবেন না। আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না, যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না, এইটাই তো মরেছে। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আপনার জব মসজিদ কমিটি হলো, ইমাম হলো, আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে মসজিদে জামাতের আগে, একামত দিচ্ছে, শুনুন, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কাকা মাতি সালাহ। বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগছে না? যাদের আজান শুদ্ধ নেই, এই মুয়াজ্জিনরা বলে যাচ্ছি, শুধু এই সলুয়া গ্রামে ওয়াজ করছি বলে সলুয়ার লোকেদের বলিনি, এই অন ক্যামেরাতে বলছি, সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি, মনে রাখবেন। আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি, সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি। শুধু তাই নয়, সলুয়া মসজিদের কমিটিকে বলিনি, সারা বিশ্বের কমিটিকে বলছি। কোরআনের আয়াত, কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই, কোরআন এসেছে সারা বিশ্বের জন্য, ঠিক না বেটি? এবারে আসছি, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কমিটি হলো, এবার যে কটা নামাজ পড়ে ওই কটাকে কি বলে? মুসল্লি। এই এই জিজ্ঞেস করুন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন বুড়ো বুড়ো, সব মুসল্লি নয়, প্রত্যেক মসজিদে 2-1টা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি, খোঁচো মার্কা, খালি লোকের পেছনে লাগবে, ঠিক না বেটি? 2-1টা আছে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে আছে। তো এখানে আছে কিনা জানি না, কি করে দেখবেন, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না বেটি? ওই বাচ্চাটা বুঝতে পারছে, ওই বাচ্চাটা বুঝতে পারছে। মুসলমান তোমরা বুঝতে পারোনি, বাড়ি থেকে ভেবো, খবরদার কাজ করবেন না। আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি, আপনারা সঠিক মূল্যায়নটা করুন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ছোট্ট উদাহরণ দিলাম, বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, আবার বলছি, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব, 3 ঘন্টা ওয়াজ করব, আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে 365 দিন। ভাববেন গুরুত্ব কার বেশি, বাড়ি থেকে চিন্তা, এসব তো ভাবেন না, এসব বলেও না কেউ। চলো এগিয়ে যাচ্ছি।